আমি মনে করি যুবকদের জন্যে রাস্তা দেখাবে তার একটা হচ্ছে যেটা আমি আগে বললাম, আল্লাহর নবী বললেন তুমি তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনটাকে নিয়ামত মনে করো। কারণ তুমি যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন আর তুমি ইচ্ছা করলেও ভালো ভালো নেকি কাজ করতে পারবে না। হে যুবক ভাই, আপনি ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করেন যৌবনের গুরুত্ব কি, সে আপনাকে বোঝাতে পারবে। অথবা আপনি যেদিন বৃদ্ধ হয়ে যাবেন আপনি সেদিন বুঝতে পারবেন যৌবনের গুরুত্ব কি। ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, এবং সে নিয়ামত মনে করবে অসুস্থ হয়ে যাওয়ার আগেই তার সুস্থতাকে। সে মনে করবে এই অসুস্থ হয়ে যাওয়ার আগেই আমি যে সুস্থ অবস্থায় আছি এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এবং সে গরিব হয়ে যাওয়ার আগেই তার ধনটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করবে, এবং সে ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তার সময়টাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করবে, এবং সে মৃত্যুবরণ করার আগেই এই জীবনটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসলা আন খামসিন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তাদের পা নাড়াচাড়া করতে পারবে না, তাদের পা নড়ানোর অনুমতি দেওয়া হবে না, তারা নড়তে পারবে না, নড়াচড়া করতে পারবে না। আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু, তাকে জিজ্ঞাসা করা হবে আমি যে তোমাকে বয়স দিয়েছিলাম এই বয়স কোন কাজে ব্যয় করেছ, আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম এই যৌবন কোন কাজে ব্যয় করেছ। তোমার বয়স 60 বছর হয়ে গেছে, হে বৃদ্ধ দাদা আপনাকে বলছি আপনার বয়স 60 হয়ে গেছে, এখনো আপনি সালাত আদায় করছেন না, আপনার কি হবে বিচারের মাঠে আপনি নিজে মনে করে নিয়েন। হে যুবক ভাই, আপনি এই যৌবনে পড়ে আছেন, ধোকার ভিতরে পড়ে আছেন, মায়া জালে পড়ে আছেন, অথচ আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করছেন না। আপনার কি হবে ওই দিন? আপনার বাঁচার উপায় থাকবে না। যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমি তোমাকে বয়স দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছ, আপনি যদি বলেন আমি আপনার কাজে ব্যয় করেছি, আল্লাহ বলবেন না তুমি তোমার বয়সটাকে ব্যয় করেছ তোমার সন্তানের পিছনে, তুমি তোমার বয়সটাকে ব্যয় করেছো তোমার সমাজের পিছনে, তুমি তোমার বয়সটাকে ব্যয় করেছ তোমার নেতার পিছনে, তুমি তোমার বয়সটাকে ব্যয় করেছ আল্লাহ দ্রোহিতার ভিতর দিয়ে, তুমি তোমার যৌবনটাকে ব্যয় করেছ নিরপরাধ লোককে মারার মাধ্যমে। দেখেন না ঢাকার শহরে মাঝে মধ্যেই দেখা যায় যখন নেতা নেতায় মারামারি হয় তখন এক নেতার লোকেরা আর এক নেতার লোককে অন্যায়ভাবে হত্যা করে, যেখানে আল্লাহর নবী বললেন ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কখনোই অনুমতি ছাড়া, শরিয়াত অনুমতি দেয় নাই এমন ব্যক্তিকে মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করো না। এটা তার উল্টা আজকে দেখা যায় সমাজে একজন যুবক একজন নেতার পক্ষ নিয়ে আর একজনকে হত্যা করছে, তাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। হে যুবক আপনার কি হবে? আপনার জীবন কেটেছে পাবজি খেলার আশায়, আপনার কি হবে? আপনার ফোনে ফ্রি ফায়ার রয়েছে, আপনার ফোনে পাবজি গেমস রয়েছে, আপনি যদি দাবি করেন আমি আল্লাহর জন্য কাজ করি আপনার দাবি ঠিক হবে না, কারণ আপনি শয়তানের জন্য কাজ করছেন। আপনি কি জানেন এই পাবজি এবং ফ্রি ফায়ারের কারণে আপনার কত ক্ষতি হচ্ছে? আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার ক্যারিয়ার নষ্ট হচ্ছে, আপনার উত্তম দিন নষ্ট হচ্ছে। আল্লাহর যে ইবাদত করবেন এই সময় আপনার নিয়ামত
নেয়ামত নষ্ট হচ্ছে, আপনি আল্লাহকে রাগান্বিত করছেন, আপনি আল্লাহকে রাগান্বিত করছেন। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি জানো, সাহাবী বলছেন মুআজ, আল্লাহর নবী আমাকে বললেন আমি জানো আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে দূরে থাকি, গুনাহ থেকে দূরে থাকি, কারণ আল্লাহর নাফরমানিমূলক কাজ এবং গুনার মাধ্যমে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রেগে যায়। আপনি পাবজির মাধ্যমে, আপনি ফ্রি ফায়ারের মাধ্যমে আল্লাহকে রাগান্বিত করেছেন, শয়তানকে খুশি করেছেন, আপনার বাঁচার কোনো উপায় নেই। যদি বলেন বাঁচার উপায় কি, এই জায়গায় বসে এখনই পাবজি ডিলিট করে দেন, বাঁচার পথ আছে। এখনই ফ্রি ফায়ার ডিলিট করে দেন, বাঁচার পথ আছে। আপনি যেই মেয়ের সাথে প্রেম করেন ওই নাম্বার ডিলিট করে দেন। হে মেয়ে যারা আছেন, হে আমার বোনেরা, আপনারা যারা অন্য যুবকের সাথে প্রেমে জড়িত আছেন, আপনারাও আপনাদের মোবাইল থেকে এটাকে ডিলিট করে দেন, কারণ বাঁচার পথ আছে। এজন্য আল্লাহর নবী বললেন, তুমি তোমার এই যৌবনটাকে নিয়ামত মনে করো, যৌবনে আল্লাহর জন্য ব্যয় করো, যৌবনটাকে আল্লাহর নাফরমানিমূলক কাজে লাগায়ও না। বিভিন্ন ন্যাংটা মেয়েদেরকে দেখে, গান বাজনা দেখে, খেতার তলে, লেপের তলে বিভিন্ন অন্যায় অপকর্ম করে, এই গেমসের মাধ্যমে সময় নষ্ট করে এবং কাউকে অন্যায়ভাবে আঘাত করে, হত্যা করে তুমি তোমার পরকাল হারিও না যুবক। হে যুবক, এখনো সময় আছে। এরপরে আল্লাহর নবী বলবেন, তিনি বললেন, এরপরে জিজ্ঞাসা করা হবে, আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম কিভাবে উপার্জন করেছ, সম্পত্তি কোন কাজে ব্যয় করেছ, এবং তোমায় যেই এলেম অর্জন করেছ তা অনুযায়ী আমল করেছ কিনা। শেষ কথা, আপনাদের কাছে আমার শেষ কথা, আপনি যেই জ্ঞান অর্জন করেছেন সে অনুযায়ী আমল করেছেন কিনা। আপনি বলবেন আমি তো আলেম নই, আপনি জানেন সুদ খাওয়া হারাম, জানেন না? তাহলে এই জ্ঞান আপনার অর্জিত হয়েছে, আমল করেছেন কিনা। আপনি জানেন ঘুষ খাওয়া হারাম, আমল করেছেন কিনা। আপনি জানেন টাকনুর নিচে কাপড় পরা হারাম, আমল করেছেন কিনা। আপনি জানেন নিষেধাজ্ঞ দ্রব্য মদ পান করা হারাম, আমল করেছেন কিনা। আপনি জানেন অন্যায়ভাবে কাউকে মারা হারাম, গীবত করা হারাম এবং জমি দখল করে নেওয়া হারাম। যতগুলো অপরাধ আপনি জানেন এইগুলো আমল করেছেন কিনা প্রশ্ন হবে। এছাড়া তাদের নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। এই কথাই আল্লাহর নবী বলেছেন। 2405 নম্বর হাদিস, সুনানে তিরমিজি। এক বাক্যে বলে যাই, হে আমার যুবক ভাইয়েরা, আমরা আমাদের জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করব। আমাদের চাকরি, আমাদের কারবার, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার নীতিমালা, যত যা কিছু আছে সব আল্লাহর সন্তুষ্টির জন্য, শয়তানের অসন্তুষ্টির জন্য করব। শয়তানকে খুশি করে কিছু করতে রাজি নই। অতএব হে যুবক ভাইয়েরা, এরা কেন নষ্ট হয় তার কয়েকটা কারণ উল্লেখ, যদিও বা বিস্তারিত করতে পারি নাই, আবার দিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা যেন পাপাচার থেকে বাঁচতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের ভিতরে যারা অসুস্থ তাদের শেফায়ে কামেলা আজেলা দান করেন। এবং যেই কথা বিচ্ছিন্নভাবে এতক্ষণ বললাম, এই কথার উপরে প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে যুবক ভাইয়েরা যেন এগিয়ে আসে এবং তাদের অন্তরের ভিতরে তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে হে আল্লাহ আপনি পরিপূর্ণ করে দেন। কারণ বৃদ্ধরা যারা বুড়া হয়ে গেছে তারা তো চলেই যাবে, তাদের তো সময় ঘনিয়ে এসেছে, ইচ্ছা করলেও সব কাজ তারা করতে পারে না। বৃদ্ধরা যদি কোনো সমাজের দায়িত্ব নেয় তাহলে ওই সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর যুবকেরা যদি কোনো সমাজের দায়িত্ব নেয় ওই সমাজ কল্যাণময় হয়ে যায়। এজন্য হে আল্লাহ, যুবকদেরকে আপনি কবুল করে নেন, তার সাথে বৃদ্ধদেরকেও কবুল করে নেন। এই জন্য আপনারা
এভাবে কাজ করবেন। আর একটা কথা, আপনারা ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেবেন। কেন জানেন? এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই আমরা কিন্তু পদস্খলনের দিকে বেশি এগিয়ে যাচ্ছি। স্কুল কলেজে পড়ান, নিষেধ করি না, একজন ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, অনেক বিষয়ে লোক থাকার প্রয়োজন। যদি একটা লোক মাদ্রাসায় পড়ে আর তার যদি তাকওয়া থাকে আর সে যদি পুলিশ হয়, একটা লোক মাদ্রাসায় পড়ে তাকওয়া অর্জন করে সে যদি জজ হয়, একটা লোক তাকওয়া অর্জন করে আলেম, এই মসজিদের ইমাম যদি এই এলাকার সভাপতি হয়, এই মসজিদের ইমাম যদি এই এলাকার মেম্বার চেয়ারম্যান হয়, তাহলে এই এলাকায় চুরি আর হবে না। ওই যে বঙ্গবন্ধু সাহেব একটা কথা বলেছিলেন না, জানা আছে তো, তাই না? যখন উনার কাছে কেউ হাদিয়া নিয়ে গেল একটা লোক, এটা শেষ কথা, যে তখন উনি খুশি হয়ে ওই লোকটাকে 20টা টাকা দিলেন যে যাও তাকে দাও 2 তলা থেকে। তখন 2 তলা থেকে 20 টাকা তার যেই দারোয়ান ছিল নিয়ে এসে ওই লোকটাকে দিল, টাকা হয়ে গেল 10 টাকা। কয় টাকা? 2 তলা থেকে নিচতলায় নামতে 10 টাকা হয়ে গেছে। তখন ওই লোক লেগে গেছে, আমাদের এই বঙ্গবন্ধু, তাকে আমরা এটা দিলাম আর সে আমাকে টাকা দেবে, নেওয়া যায়? তারপরে সে উপরে গিয়ে খুব জোরাজুরি করে বঙ্গবন্ধু সাহেবের কাছে গিয়ে বলছে, আপনি আমাদেরকে, আমি আপনাকে দিলাম আর আপনি এর বিনিময়ে টাকা দিচ্ছেন, আপনাকে তো এমনি খুশি হয়ে দিয়েছি, এটা আমি নিব না। এই কথা বলে টাকা ফেরত দিয়েছেন। তখন বঙ্গবন্ধু সাহেব বললেন যে কি ব্যাপার, 2 তলা থেকে 20 টাকা দিলাম, 10 টাকা হলো কিভাবে? তার মানে 2 তলা থেকে নিচতলায় নামতে যদি 20 টাকা 10 টাকা হয়ে যায়, তাহলে সরকার থেকে যা পাস হয় ওটা আস্তে আস্তে লুটতরাজের লোক সব খেয়ে ফেলে। আর এখানে বোঝে না। ঠিক এই দেশে যদি আলেমদের কদর হয়, এই দেশে যদি তাকওয়াশীল নেতা হয়, এই দেশে যদি তারা চেয়ারম্যান হয়, আল্লাহর কসম এই দেশ সোনার দেশে রূপান্তরিত হয়ে যাবে। আপনি আবার বলবেন, চেয়ারম্যানের বিরুদ্ধে বললেন, না না না, আপনি থাকেন আপনার জায়গায়, আপনি সুন্দরভাবে জীবন যাপন করেন কোরআন সুন্নাহ দিয়ে, আমরা মারহাবা জানাই। আমরা গদি চাই না, আমরা চেয়ার চাই না, আমরা চাই আপনারা সংশোধিত হয়ে যান, গোটা দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করেন। এটাই আমাদের চাওয়া। ঠিক হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে দোয়া করি, হে আল্লাহ আপনি এই দেশটাকে সোনার দেশে পরিণত করে দেন।